নমস্কার, আমি আবারও চলে এসেছি। তো আপনাদের সঙ্গে আজকে কোনো রেসিপি শেয়ার করব না, কিন্তু একটা ছোট্ট টিপস শেয়ার করব, যাতে রুটি খেলে যাদের গ্যাস অম্বলের সমস্যা হয় তাদের কোনোভাবেই আর এই রুটি খেলে গ্যাস অম্বলের সমস্যা হবে না। তো চলুন, আমি রুটিগুলো এখানে করে নিয়েছি। সব করে নিয়ে এখানে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমটা বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গিয়েছে, আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। এবার এই রুটিটা গরম রুটি একদম সবে করেছি, এই যে দুপিঠটা এরকম ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আর এরকম মেলে দেবো থালার মধ্যে। এরকম এগুলো করলে কি হবে, রুটিটা নরমও হবে আর শক্ত হয়ে যাবে না, আর রুটিটা খেলে যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও আর হবে না। তো চলুন, এইভাবে আমি সব রুটিগুলো ধুয়ে নিয়ে আসছি। এগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এইভাবে মেলে দিয়েছি। দেখুন, কেউ একটার সঙ্গে একটা জড়িয়ে যায়নি কিন্তু। আর এই রুটি খেলে একদম গ্যাস অম্বল কিছুই হবে না, আর নরম থাকবে। যাদের দাঁতের সমস্যা, রুটি খেতে পারেন না, তাদেরও কিন্তু সুবিধা হবে। এই রুটি খেলে একদমই দাঁতে লাগবে না, নরম থাকবে। বাসি হয়ে গেলে রুটি নরম হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না, চামড়া চামড়া লাগে, কিন্তু এতে একদম নরম থাকবে। তো চলুন, এই ছোট্ট টিপসটা আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটা শেষ করার আগে দেখিয়ে দিয়ে দেখুন কীরকম সফট হয়েছে, আর কোনো জল জল ভাবও নেই যে ধুয়েছি বোঝা যাবে, বোঝাও যাবে না। তো চলুন, টাটা।